আপনারা যাদের ফতোয়া নিয়ে লাফাইতেছেন সব শেষ। এগুলা সব এই মিডিয়া টিডিয়ার কারণে আমরা আজকে এখানে বসে আছি। আপনারা জানেন মাদ্রাসায় মাস্টার্সে হাদিস পড়ানোর জন্য একটা শিক্ষক খুঁজে পাওয়া যায় না। ঘরের কোণে কোণে তফসির কারকের অভাব আছে। ওই দিন একজনে লিখেছেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দেখারও বাকি ছিল, কিয়ামতের আলামত এটাও হওয়ার দরকার ছিল। আপনারা মাথা ঠিক আছে, মাদ্রাসার মধ্যে তাফসীর করার জন্য ক্লাসে পড়ানোর জন্য একজন হুজুর পাওয়া যাচ্ছে না। আমাদের মোড়ে মোড়ে তাফসীরের মাহফিলের অভাব আছে। আমাদের মধ্যে তো আমরা সারা জীবন যাদেরকে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলে জানতাম, যারা জীবনে একটা তাফসীরের কিতাব পড়ে নাই, আমরা জাতিকে ধোঁকা দিয়েছি পুরা বছরকে বছর আন্তর্জাতিক মুফাসসির বলে। আন্তর্জাতিক মুফাসসিরকে বলেন মাদ্রাসার কোন একটা মাদ্রাসায় কামিলে গিয়ে তাফসীর পড়া, তারপরে আমরা বলবো আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমরা আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলবো। বলেন মুফাসসিরে কুরআনকে ইন্টারন্যাশনাল একটা জার্নালে আর্টিকেল পাবলিশ করতে তাফসীরে কুরআনের উপর, অথবা কোন আলেমদের দারস মজলিসগার মধ্যে দরস দিতে বলেন তাফসীরের কোন কিতাবের উপর, উলুমে তাফসীরের উপর, তাইলে না বুঝতে পারবো। আপনারা যারা এই কাজগুলা করেন তাদেরকে আপনারা মুনাজাতের জন্য পর্যন্ত ডাকছেন না। এখন যারা রাসূল পাকের ইলমের বাগানের সত্যিকার অর্থে খেদমত করছেন তাদেরকে আপনারা একটা মুনাজাতের জন্য পর্যন্ত ডাকছেন না। ভাইরাল সবাই কার পিছনে? ভাইরালদের পিছনে। আবার আপনারা নিজেরা বদনাম করেন। 1 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য কাউকে আপনারা এত, আসল যারা উলামায়ে কেরাম তাদেরকে আপনারা মূল্যায়নই করেন না। মানুষ মূর্খ মানুষকে আলেম মনে করবে যেভাবে মনে করতেছেন এখন, বুঝতে পেরেছেন? মানুষ মূর্খ মানুষকে আলেম মনে করবে কেন? কারণ জ্ঞান চলে যাবে ভাইরাল হওয়ার উপর, জ্ঞান চলে যাবে মিডিয়ার উপর। আপনি আমাকে মিডিয়াতে দেখেছেন, একটা বিশাল ব্যাপার না? মানে শান শৌকত কত বড় জিনিস না। ঘনবসতি হয়ে গেছে এখন, আগের সেই জমানা নাই। মানুষ ঘনবসতি, বিভিন্ন ঘরের মধ্যে বাচ্চা যেমন আছে, রোগাক্রান্ত মানুষও আছে। আপনি এমন কোন কাজ করবেন না যেগুলোর মাধ্যমে মানুষ কষ্ট পায়। আর কোন আমাদের উলামায়ে কেরাম যদি চান যে এই ধরনের করে আসতে, আপনারা করবেন না। কেন করবেন? মানুষ কষ্ট পায়, এই ধরনের কাজ কেন করবেন? আপনি এক মানুষকে কষ্ট দেওয়া কত বড়, ইসলাম কত গুরুত্ব দিয়েছে জানেন? বলেছে না মানুষকে কষ্ট দেওয়ার চেয়ে মসজিদ ভেঙে ফেলা উত্তম। কেন? মসজিদ মানুষ বানায়, মন আল্লাহ বানিয়েছে। সাউন্ড সিস্টেম আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন, কারণ উনি ওইটার আলেম, ওইটার আলেম, আমি ওইটার জাহেল। এখন আমি জাহেল যদি গিয়ে ওনার সাথে বলি, আপনি আমাদের মধ্যে অনেকে কি করে, যারা একটু, আমরাও জানি তো কি বলি, ওইটা অন করেন, ওইটা আমরা জানি। ওই সুইচ দুইটার নাম, শুধু কয়টার নাম? দুইটা। তা আমরা কি বলি, ইকো পরে করেন, অমুকটা নিচে করেন। তো মানুষ মনে করে কি আমি জানি তো ওই দুইটা। কম জানা লোকের মধ্যে কি বেশি থাকে? স্মার্টনেস বেশি, অহংকার বেশি থাকে। কম জানা লোক, এলম যখন মানুষ পরিপূর্ণ রূপে ঢুকে, এই মানুষ ভদ্র হয়ে যায়। কেন? তখন সে এলমের সমুদ্রের কিনারায় গিয়ে এলমের সমুদ্র দেখতে পায়। তখন সে বুঝতে পারে সে কোন কিনারায় দাঁড়িয়ে। তখন সে বুঝতে পারে, হাই রে, আমি কোন পুকুরের মাছ, এটা তো বিশাল সমুদ্র, এটা বিশাল সমুদ্র। তো আমি যেহেতু 2 সুইচ জানি, আমরা কি করি, প্রায় মাহফিল আপনি দেখবেন ওইটা নিচে করেন, এটা উপরে করেন, জানেন এই দুইটা। এগুলা কখন হয় জানেন? যখন আমাদের মধ্যে জানার পরিমাণ কম হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে কিয়ামতের আগে আগে 2টি জিনিস উঠে যাবে। একটা এলম উঠে যাবে, একটা ঈমান উঠে যাবে। কি উঠে যাবে? এলম, জ্ঞান। লাইব্রেরি থেকে যাবে, কোরআন হাদিস সিহাসিত্তা, প্রত্যেকের ঘরের লাইব্রেরি। হুজুরের কাছে আছে 100 কিলো, আমার কাছে 1000 কিলো, 1200 কিলোর বই, বড় বড় লাইব্রেরি। কোনো কিছুই সমুদ্রে নিক্ষিপ্ত হবে না, সব জায়গায় থেকে যাবে। আমার নবী বলছেন, বড় বড় আলেমদেরকে মৃত্যু দান করে আল্লাহ এলম তুলে নিবেন। সেটা যে কোনো বিষয়ে, সেটা শুধুমাত্র ইসলামী ক্ষেত্রে তা না। আপনি প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার, তৎকালীন যুগে, আজকে থেকে 30 বছর আগে যারা প্রাইমারি স্কুলে হেডমাস্টার হইতো, বসতে পারতেন চেয়ারের সামনে। 2-3 জন হেডমাস্টার তো আমার চোখে ভাসতেছে।
আমি তো এখনো বসার সাহস করব না এই ধরনের হেডমাস্টারের সামনে। উনাকে হেডমাস্টার ছিল, বড় বড় দার্শনিক ছিলেন, বড় বড় দার্শনিক ছিলেন। সেই হেডমাস্টার আর আজকের যুগের হেডমাস্টারে, এখনকার হেডমাস্টার তো চার দোকানে বসে কি খায়, সবাইকে নিয়ে বিড়ি সিগারেট চাও খায়। আগে দেখেছেন না, সব জায়গায় পতন। আমার নবী বলছে বড় বড় আলেম জ্ঞানী ব্যক্তির মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবেন, শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। মানুষ মূর্খ মানুষকে আলেম মনে করবে যেভাবে মনে করতেছেন এখন, বুঝতে পেরেছেন? মানুষ মূর্খ মানুষকে আলেম মনে করবে কেন? কারণ জ্ঞান চলে যাবে ভাইরাল হওয়ার উপর, জ্ঞান চলে যাবে মিডিয়ার উপর। আপনি আমাকে মিডিয়াতে দেখেছেন, একটা বিশাল ব্যাপার না? মানে শান শৌকত কত বড় জিনিস না। গত পরশু তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা লুকমান, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, এটা তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল নকল করেছেন। আমাদের সমস্ত মাদ্রাসা ছাত্রদেরকে পড়া বড় জরুরি। ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল নকল করেছেন শুহরত, বিখ্যাত হওয়া বিষয়ক। আমি আল্লাহর দরবারে পানা চেয়েছি, আল্লাহ আর যাই করো তুমি বিখ্যাত করিও না, আমার বিখ্যাত হওয়ার কোনো দরকার নাই। কেন? কবরে দিয়ে আসার পরে এই যে মোটরসাইকেল নিয়ে ফি 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 করে এসেছেন, এতগুলা মানুষের ঘুম নষ্ট করে, ঠিক আছে? কবরের মধ্যে আপনি থাকবেন, এগুলার ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব তো। একটা মানুষও যদি কষ্ট পায় ঘুমে, অসুস্থতায়, এই জন্য আপনারা হুঁশ করবেন কিছু কাজে। ঘনবসতি হয়ে গেছে এখন, আগের সেই জমানা নাই। মানুষ ঘনবসতি, বিভিন্ন ঘরের মধ্যে বাচ্চা যেমন আছে, রোগাক্রান্ত মানুষও আছে। আপনি এমন কোন কাজ করবেন না যেগুলোর মাধ্যমে মানুষ কষ্ট পায়। আর কোন আমাদের উলামায়ে কেরাম যদি চান যে এই ধরনের করে আসতে, আপনারা করবেন না। কেন করবেন? মানুষ কষ্ট পায়, এই ধরনের কাজ কেন করবেন? আপনি এক মানুষকে কষ্ট দেওয়া কত বড়, ইসলাম কত গুরুত্ব দিয়েছে জানেন? বলেছে না, মানুষকে কষ্ট দেওয়ার চেয়ে মসজিদ ভেঙে ফেলা উত্তম। কেন? মসজিদ মানুষ বানায়, মন আল্লাহ বানিয়েছে। মন কে বানিয়েছে? ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি দিয়েছি। অনেক বড় জিনিস। এই জিনিসগুলোর ব্যাপারে আপনাদের, এগুলা আপনারা মাথায় রাখতে হবে, আপনারা মাথায় রাখতে। তো বলতে চাচ্ছি, এখন জ্ঞান চলে গেছে ওখানে। আপনি মিডিয়াতে দেখেছেন, টিভিতে দেখেছেন। আমি এক ভদ্রলোক, উনি আমার সাথে কথা বলছিলেন যে মুআজামুল কবিরের 8 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আমি বলেছি আমি আপনাকে ওই হাদিসের মধ্যে যাব না, আপনি শুধু আমাকে এতটুকুন বলেন, আপনি মুআজামুল কবির কখনো দেখেছেন কিনা? মুআজামুল কবির কিতাব কখনো দেখেছেন কিনা? সত্য কথা বলবেন। আপনি ধোঁকাবাজি করেছেন। ধোঁকাবাজি কি করেছেন? আমরাও করি মাঝে মধ্যে। আপনি হুজুর কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে হুজুর উল্লেখ করেছে তাফসীর মুআজামুল কবিরের মধ্যে এই হাদিস এসেছে। আমি কিন্তু মুআজামুল কবির পড়ি নাই। আমি কার কিতাব পড়েছি? হুজুরের কিতাব। আমার দরকার ছিল বলা, হুজুর এই কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে মুআজামুল কবিরের একটা হাদিস নকল করেছে, আমি এটা বলবো। কিন্তু আমি কি করেছি? হুজুরের কথা বললে তো মানুষ আর আমাকে দাম দিবে না, ছোটখাটো আলেম। আমি এক লাফে কোনটার কাছে চলে গেছি? বড়টার কাছে। এক লাফে বড়টার কাছে চলে গেছে। তা আমি এখন, কারণ মানুষ আমাকে বড় মনে করতে হবে তো। এই ভুল আমরা সবাই করি। গবেষণার জগতে যারা এই কাজ করে তাদেরকে আমরা প্লেজারিস্ট বলি। কি বলি? প্লেজারিস্ট মানে প্লেজারিজম। প্লেজারিজম মানে হচ্ছে একাডেমিকলি চিট করেছেন। কি করেছেন? ইংলিশ শব্দ অনারাত হইবে, ইংলিশ শব্দ হইবে এই যথাযথ নয়, বাংলার গান সুন্দর হয়, প্রতারক। আর যদি সিটিং ভাষায় হতা হই এতে হই দিয়ে ইয়েন আবার বেশি কঠিন হয়ে যাবে, ইয়েন হই। তো এটা একাডেমিক চিটিং হয়, প্লেজারিজম। প্লেজারিজম মানে আপনি যেই বই থেকে কথাটা পেয়েছেন সেই বইয়ের নাম এখানে উল্লেখ করতে হবে। আপনি ওই বইয়ের নাম উল্লেখ করিয়েন না যেটা আপনি কখনো দেখেন নাই। আমরা বলি না মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিস এসেছে, আপনি দেখেছেন? আপনি কখনো দেখেছেন? দেখেন নাই। তখন ওনাকে বলেছে ছোট, আমাদের তো মোটামুটি জানা আছে, যারা পড়ায় ছাত্রদেরকে তারা মোটামুটি তো বুঝতে পারে আপনার দৌড় কতটুকু, আপনি কতটুকু যেতে পারবেন। বুঝতে পেরেছেন? শিক্ষক যখন ছাত্রকে পড়ায়, যে কোনো শিক্ষক, মসজিদে আমাদের হুজুররা পড়ান না,
তো 2-3 মাস পড়ানোর পরে উনি বুঝতে পারেন না কোন ছেলে কতটুকুন পর্যন্ত দিতে পারবে। এখন হুজুর দিছে ছাত্রকে এটা লিখে আনিও, সে কি করছে তার ভাইয়ের কাছ থেকে বসে লিখে আনছে। তো হুজুর 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 কি ঘাস কাটছে, হুজুর বুঝবে না। তো হুজুর দেখে বলবে আচ্ছা ভালো হয়েছে, চুরি ভালো হয়েছে। বুঝতে পেরেছেন? তো এখন আপনি ছাত্র হিসেবে আপনি কত দূর যেতে পারবেন এটা শিক্ষকের জানা আছে, শিক্ষকের জানা আছে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা এই তাবৎ জিনিসগুলোর মধ্যে এলম এসে গেছে। আমরা যেগুলাকে এলম মনে করছি সেটা এলম না। আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে মালুমাত, ইনফরমেশন, মানে তত্ত্ব। 9টার সংবাদ দেখেছেন, সেখানে কিছু তত্ত্ব জেনেছেন, এটা নলেজ না। তো আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন, আরবিতে আমরা বলি মালুমাত, এটাকে এলম বলে না। এলম কাকে বলে? এলম হচ্ছে একটা নূর। সেই নূর, এই লাইনগুলা পড়বেন, এই লাইনগুলা কিন্তু নূর না, এগুলা তো লেখা, এটা পেজের মধ্যে লেখা। এটা আমি পড়বো, পড়ার পরে এটা আমার কলমের বর্তনে রাখবো, রাখার পরে এটা নূর হবে। কি হবে? নূর হবে, একটা আলো জ্বলবে। সেই আলো প্রথমে ফজরের আলো, 6টার আলোর মতো হবে। তখন আমার জ্ঞান 10% জানি, 90% জানি না। এটাকে ওয়াহাম বলে। কি বলে? ওয়াহাম। এরপরে সকালের আলো ফুটতে থাকে না, ফুটতে থাকে না, আমিও পড়তে আসি তো। এরপরে আরেকটু জ্ঞান খুলে, এটাকে আমরা শাক বলি। তখন 7টা বেজে গেছে, আমি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। 50% জানি, 50% জানি না। এরপরে আমি পড়তে 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 জান পর্যন্ত এসেছি। জান, জান মানে ইমাজিনেশন। এখনো পর্যন্ত পোক্ত হইতে পারি নাই। আলো 8টা বেজেছে, 80% জানি, 20% জানি, এখনো এলম বলছে না। এর পরবর্তী পর্যায়ে যখন 12টা বেজে গেছে, পুরা দুনিয়া দেখতে পাচ্ছেন আপনি, ভিতরের আলো, এটাকে এলম বলে। তো বলে যে এলম একটা নূর, সেটা ভিতরে ঢুকে, ঢুকার পরে আপনার ভিতর থেকে সন্দেহ, সংশয় সবকিছু দূরীভূত করে দিয়ে সূর্যের আলোর মতো আপনার ভিতরে একটা আলো সৃষ্টি করে, ওইটাকে এলম বলে। আপনি যেটা পেয়েছেন এই এলম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড় বড় আলেম তুলে দেওয়ার মাধ্যমে এই এলম উঠে যাবে। আপনি যেটাকে এলম মনে করছেন সেটা কিতাব, সেটা এলম না। এই কিতাব যিনি পড়তে পারবেন উনিও পড়তেছেন, যিনি পড়তে পারবেন না উনিও পড়তেছেন। ঠিক না? পড়তে পারবেন বলতে আপনারা এমনি পড়ার কথা বলি নাই, কারণ এই জ্ঞান ভিতরে গিয়ে নূর হওয়ার জন্য ভিতর পরিষ্কার হতে হয়। এই জন্য কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন। সবাইকে দেয় হেদায়ত, কিন্তু কোরআন থেকে সবাই হেদায়ত নিতে পারে না। হেদায়ত নেওয়ার জন্য ভিতর পরিষ্কার হতে হয়। সেই জন্য ভিতরে রাগ গুসা থাকলে কোরআন হেদায়ত করে। আপনারা যেগুলা দেখছেন সেগুলা হচ্ছে দুনিয়াদারি, ধোঁকা। মানুষ জাহেলকে আলেম মনে করবে, মানুষ প্রশ্ন করবে, তারা না জেনে উত্তর দেবে। এখন উত্তর দিচ্ছে না, সবাই দিচ্ছে উত্তর। ফেসবুক, ইউটিউব, সব মুফতি মুহাদ্দিস। কর, কানটা মুসরাইতে পারি না আমরা। কর, আমরা সবাইকে চিনতেছি না। আমি নিজেকেও তো বলতেছি, আমিও আবার কোন পুকুরের মাছ, আমিও একই কাতারে, আমিও একই কাতারে। সেহেতু আমি তো সবাইকে চিনি। আপনারা যাদের ফতোয়া নিয়ে লাফাইতেছেন সব শেষ। এগুলা সব এই মিডিয়া টিডিয়ার কারণে আমরা আজকে এখানে বসে আছি। আপনারা জানেন মাদ্রাসায় মাস্টার্সে হাদিস পড়ানোর জন্য একটা শিক্ষক খুঁজে পাওয়া যায় না। ঘরের কোণে কোণে তফসির কারকের অভাব আছে। ওই দিন একজনে লিখেছেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দেখারও বাকি ছিল, কিয়ামতের আলামত এটাও হওয়ার দরকার ছিল। আপনারা মাথা ঠিক আছে, মাদ্রাসার মধ্যে তাফসীর করার জন্য, ক্লাসে পড়ানোর জন্য একজন হুজুর পাওয়া যাচ্ছে না। আমাদের মোড়ে মোড়ে তাফসীরের মাহফিলের অভাব আছে। আমাদের মধ্যে তো আমরা সারা জীবন যাদেরকে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলে জানতাম, যারা জীবনে একটা তাফসীরের কিতাব পড়ে নাই, আমরা জাতিকে ধোঁকা দিয়েছি পুরা বছরকে বছর আন্তর্জাতিক মুফাসসির বলে। আন্তর্জাতিক মুফাসসিরকে বলেন মাদ্রাসার কোন একটা মাদ্রাসায় কামিলে গিয়ে তাফসীর পড়া, তারপরে আমরা বলবো আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমরা আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলবো। বলেন মুফাসসিরে কুরআনকে ইন্টারন্যাশনাল একটা জার্নালে আর্টিকেল পাবলিশ করতে তাফসীরে কুরআনের উপর, অথবা
কোন আলেমদের মজলিসগার মধ্যে দরজ দিতে বলেন তাফসীরের কোন কিতাবের উপর, উলুমে তাফসীরের উপর, তাইলে না বুঝতে পারবো। আপনারা যারা এই কাজগুলা করেন তাদেরকে আপনারা মুনাজাতের জন্য পর্যন্ত ডাকছেন না। এখন যারা রাসূলে পাকের ইলমের বাগানের সত্যিকার অর্থে খেদমত করছেন তাদেরকে আপনারা একটা মুনাজাতের জন্য পর্যন্ত ডাকছেন না। ভাইরাল সবাই কার পিছনে? ভাইরালদের পিছনে। আবার আপনারা নিজেরা বদনাম করেন 1 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য। কাউকে আপনারা এত আসল যারা উলামায়ে কেরাম তাদেরকে আপনারা মূল্যায়নই করেন না, তাদেরকে আপনারা মূল্যায়নই করেন না। অপমানজনক আপনাদের বলতে আমি আপনাদেরকে বলছি না, আমাদের সমস্ত, আমাদের সহ সত্যিকার উলামায়ে কেরাম এনে একজন আমাকে এত বড় আলেম, এত বড় আলেম, আমি যেতে পারছি না বিদায় পাঠিয়েছে। আমি স্বপ্নও কল্পনা করিনি, আমার ঘুম আসে নাই। আপনি টাকা দিয়েছেন এইরকম এই আন্দাজে, আচ্ছা তাও দিয়েছেন, মনে হয়েছে আপনি কোন 10-12 জন থেকে নিয়ে 50, 10, 20 নিয়ে জোগাড় করে কোন রকম আপনি দেওয়ার চেয়ে না দেওয়াই বেটার ছিল। কারণ না দিলে তো উনি অপমানিত বোধ করতেন না। আমি আপনাদেরকে কিছু তরবিয়ত দিতে চাচ্ছি, তরবিয়ত। আপনারা অজায়গার মধ্যে ঢালিয়েন না, জায়গার মধ্যে। বড় মুরব্বী, ফর এক্সাম্পল এই মাহফিলটা করছেন, একজন মুরব্বী আলেম, হুজুর আপনি এসে শেষে একটু মোনাজাত করে দিয়ে যায়। ওনারা বড় আলেম, ওনাদের সুহবতের একটা তাসির আছে। আমার মতো ভাঙ্গা কলসি 3-4 ঘন্টা বক্তব্য দিয়ে যে কাজ করতে পারবেন না, এই ধরনের কাজ একজন আলেমের রব্বানির সুহবতে 1 মিনিট বসলে হয়ে যায়। সুহবত এত তাসির রাখে। তো বলতে চাচ্ছিলাম, এলম উঠে যাবে বলেছে না, তো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এলম উঠে যাবে। এখন আপনি বলছেন আমরা এখন জানতে পারছি, এখন আমরা কোনটা নেব? রাসূলে পাক বলছে এলম উঠে যাবে, আপনি বলছেন আমরা এখন জানতে পারছি, আগের প্রজন্ম জানেন নাই। আমরা কোন 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 কার কথা শুনবো আপনি বলেন? আমার নবী বলছে এলম উঠে যাবে, সার্চ ইঞ্জিন থেকে যাবে, সার্চ ইঞ্জিন, এই গুগল মুগল এগুলো সব থাকবে, এগুলো কোনো কিছু উঠবে না, কিতাব থেকে যাবে, কিন্তু এলম উঠে যাবে। এখন নবী বলছেন এলম উঠে যাবে, আপনি বলছেন আগের গুলা জানতো না আমরা জানি, কোনটা যাব? নিশ্চয় নবীরটা।